প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম নিউজ। আপনাদের সাথে আছে আমি দিমা নেফারতিতি। প্রথমে জানিয়ে দিচ্ছি ব্রুশ ফিশার সংবাদ শিরোনাম। সিটির কুইন্সের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে অভিবাসীদের অবদান অনেক, স্টেট অব দ্য বোরো ভাষণ বিষয়ক ব্রিফিংয়ে মেলিন্ডা ক্যাটস। আরও 3টি নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর, মেরি গার্ল্যান্ড স্থলে নতুন একজন বিচারক নিয়োগে আগামী সপ্তাহে ঘোষণার ইঙ্গিত। এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপর নিষেধাজ্ঞা চান সিনিয়র রিপাবলিকান সেনেটররা। 28 ফেব্রুয়ারি ইউএস কংগ্রেসের নতুন প্রেসিডেন্টের ভাষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের সিটির অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে কুইন্সবোরোর অবস্থান গেল 5 বছরের রেকর্ড সৃষ্টি করেছেন অভিবাসীরা, যার মধ্যে হোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারও ঘটেছে, এমন দাবি করেছেন কুইন্সবোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস। তিনি জানান, এই কুইন্সেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর জেএফকে আন্তর্জাতিক রুটে শীর্ষে অবস্থানে রয়েছে। পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে লাগোডিয়া বিমানবন্দরেও। গেল 5 বছরে লাগোডিয়াতে 103,000-এর বেশি চাকুরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন কুইন্সবোরো প্রেসিডেন্ট। হেট ক্রাইম রোধ সহ অভিবাসীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধিতে কুইন্সবোরো অফিস কাজ করছে বলেও জানান তিনি। শিবলিকা চৌধুরী কায়েসের রিপোর্ট। আগামী 27 জানুয়ারি শুক্রবার সকাল 10টায় ইয়র্ক কলেজে স্টেট অব দ্য বোরো ভাষণকে সামনে রেখেই আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করে কুইন্সবোরো অফিস। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অংশ নিয়ে নিজের আগামীর পরিকল্পনার কথা এভাবেই তুলে ধরেন বোরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটস। স্টেট অব দ্য বোরো ভাষণ পূর্বে ব্রিফিংয়ে কুইন্সের অর্থনৈতিক উন্নয়ন সহ নানা কর্মকাণ্ডে অভিবাসীদের অবদানের কথাও তুলে ধরেন ক্যাটস। জানান, গেল কয়েক বছরে প্রায় 18টি হোটেল প্রতিষ্ঠার পাশাপাশি আরও 13টির কাজ চলমান রয়েছে, যার ফলে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। You should be spending more money on education and on street paving and on senior centers and on services here in Queens. Demands of rooms that are needed throughout the borough, but also in different communities, right? So we have 18 new hotels that have popped up over the last few years. We have about 30 more in the pipeline. And our occupancy rates. নিউ ইয়র্ক সিটির 5টি বরোর মধ্যে কুইন্সকে বলা হয় ইমিগ্রেন্টদের রাজধানী, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষীর অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্য সহ নানা কর্মকাণ্ডে বাংলাদেশিদের সম্পৃক্ততাও রয়েছে। প্রায় 2.3 মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে 781,000 আবাসস্থল রয়েছে দাবি করে মেলিন্ডা ক্যাটস বলেন, এর মধ্যে 477,000 নতুন প্রজন্ম এবং 323,000 সিনিয়র সিটিজেন হচ্ছেন কুইন্সের গর্বিত বাসিন্দা। We are 2.3 million people. We are 781,000 households. We are 477,000 kids and 323,000 seniors. It's an amazing amount of numbers. We have the 2 best high schools, ranked for the top 10 in New York State by U.S. News. We're also at about 120% capacity. Has been truly a challenge, but অভিবাসীদের পাশাপাশি নিউ ইয়র্কে ভ্রমণকারী পর্যটকদের আকর্ষণ হচ্ছে কুইন্স, এমন দাবিও করেন বোরো প্রেসিডেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর জেএফকের অবস্থান আন্তর্জাতিক রুটে সর্বশীর্ষে। পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে লাগোডিয়া বিমানবন্দরেও। And we have 2 major drivers of the economy in our airports, with JFK and with LaGuardia. And just so you know, the airports are the second largest industry for employment. And so we have 2 major renovations going on in LaGuardia and with Kennedy Airport. LaGuardia 5 years ago, now it's 18 billion. We've gone from 103,000 jobs to 129,000. কুইন্সবোরোর সফলতায় জ্যামাইকা, জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া এবং ওজন পার্ক নামক বাংলাদেশে অধ্যুষিত এলাকাতেও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অবদান রয়েছে। এসব এলাকায় হেট ক্রাইম রোধ সহ অভিবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং ইমিগ্রেশন ও ফেডারেল ইস্যুতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন কুইন্সবোরো প্রেসিডেন্ট। But we're also going to create effective ways for people to be able to get the services they need. And, you know, I was a sponsor of the hate crimes legislation up in Albany. সিটির বৃহত্তর জনগোষ্ঠীর বসবাস কুইন্সের একজন নির্বাচিত প্রতিনিধি হওয়াকে সৌভাগ্যবান বলেও মনে করেন মেলিন্ডা ক্যাটস।
এ সময় স্টেট অব দ্য বড় ভাষণে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। Highest circulation of any library system. শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।